হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটু আগের থেকে ভালো আছি। সত্যি বলছি, ওষুধটা খেয়ে যে আমার কী কাজে দিয়েছে, মানে ধারণার বাইরে। আমার সকালবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট, সব হয়ে গেছে। এরকম ভাত হয়ে গেছে, এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, এই যে। আর এদিকে ডিমের অমলেট করে, আমার বর বললো যে ডিমের অমলেট করে ঝোল করো। ডিমের অমলেট করে ঝোল করেছি। আর পেঁয়াজি করবো, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, দেখো কত পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজি করবো। ডাল আছে, ডালটাকে একটুখানি গরম করবো, হয়ে যাবে। যাই হোক, এই আজকে রান্না কমপ্লিট, এই যে হচ্ছে, এই দেখো রান্না হচ্ছে, ঠিক আছে। পেঁয়াজিটা এখন করবো না, পেঁয়াজি স্নান টান করে ওটা করবো। এখন আমার অনেক কাজ আছে। আজকে আমি সমস্ত শীতের টোশাকগুলো নামাবো। দুটো আলমারি কোনখানে রয়েছে কিচ্ছু জানি না। তারপর মধ্যে আমার বরের কত জামা, যে কত ভালো ভালো জামা পরে না, সব পরে রয়েছে। আলমারিটা আরও বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে। আমার বর বললো ছেড়ে দাও, আজ রান্নাবান্না যখন হয়ে গেছে চলো দুজনে মিলে হাত লাগাই। আমি কি কি জামাগুলো পরবো না সেগুলো সব বাইরে বের করবে, ওই কাউকে দিয়ে দেবো, নিয়ে নিক। ওর জন্য আমার রান্নাবান্না এরকম কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা করে এখনও 11টা বাজেনি, আমার রান্নার সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে। এখন জামা কাপড় সমস্ত কিছু বার করব, বার করে যেগুলো পরা সেগুলো রাখবো, আর যেগুলো পরবে না সেগুলো সব বাইরে বার করবো, কাউকে দিয়ে দেবো, নাহলে বাসনওয়ালাকে দিয়ে দেবো, যাকে হোক দিয়ে দেবো। ওগুলো কিচ্ছু রাখবো না। আর শীতের পোশাক, সোয়েটারগুলো সব বার করতে হবে, ঠিক আছে। দেখতে থাকো, আমি ডিমের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে ফেলি এখন। শুভ দুপুর বন্ধুরা। এই রান্না তো আমার হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। রান্না বান্না করে জামা কাপড় দেখবে তোমরা কত ব্যাগ বের করেছি। একটা একটা আর একটা, এই যে সব এগুলো হচ্ছে, এগুলো সব জামা কাপড়, বুঝতে পারছো। এগুলো সব জামা কাপড়, এগুলো সব দিয়ে দেবো। একজনকে খবর দিয়েছি, ও এসে নিয়ে সব চলে যাবে। মানে এনে হালকা হয়েছে, মানে বাড়তি জামা কাপড়ে ঘরে আঝাব হয়ে রয়েছে, পরে না কিচ্ছু না, এগুলো বেকার রেখে তো লাভ নেই, দিয়ে দিয়েছে। ওই জন্য সব এক জায়গায় করা হয়েছে, দুজনে মিলে আজকে বের করেছি। আর সব এগুলো সব থাক, এখন খবর দেওয়া হয়েছে, জানি না কবে আসবে, সব দিয়ে দেওয়া হবে। এখন আমরা জানি পুরো আলনা টালনাগুলো পুরো হালকা হয়ে গেছে, আলমারি অর্ধেক ফাঁকা হয়ে গেছে, পরে না বেকার জামাগুলো। ছেলের আছে, তারপরে ছেলের বাপের আছে, আমার আছে, সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। ছেলেকে খেতে দিয়ে দিলাম, এই যে ছেলে খেয়ে নিচ্ছে এখন, এই যে ছেলের কাছে আরেকজন শুয়ে রয়েছে খাওয়ার জন্য। আমি ভাত বেরো দিয়েছি, চলে আসো চলে আসো। এই যে ভাত সব সব বেড়ে বেড়ে রাখছি, ঠিক আছে। এবার খেয়ে নিই, 2টো বেজে গেছে, আর পাচ্ছি না, খুব খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় না। উঠে সন্ধ্যাবাতি সব দেওয়া হলো। আমার বড় গেছে এখন একটু বাজারে, আজকে সারাদিন যায়নি বাজারে, আমার সঙ্গে ছিল। এই যে সব বার করেছি, আজ দেখে দেখে কোনটা কী লাগবে সব রাখবে, আর কোন যেগুলো লাগবে না সেগুলো ফেলাও। ওই জন্য আজকে সারাদিন একটু সময় পাইনি। দেখলে তো আমি সকাল সকাল আজকে রান্নাবান্না করে নিয়েছিলাম। ওই জন্য এখন কী করছে, এখন গেছে বাজারে, বুঝতে পারছো, এই ঠান্ডাটার মধ্যে গেল। আবার আজকে আমাদের ফটো তুলতে হবে, আমার আর আমার শাশুড়ি, আমার বরেরটা রয়েছে, এসআইআরের জন্য ফটো লাগবে, তাই ফটোটা তুলেছি সামনে, একদম বাড়ির সামনে থেকে সামনে। মানে আমি নাইটি পরেও চলে যেতে পারবো, এরকম অবস্থা, কিন্তু নাইটি পরে তার ফটোটা তোলা যাবে না, ওটা একটা বাজে ব্যাপার। ওই জন্য আসলে তারপর যাবো ফটো তুলতে। ফর্মগুলো ফিল আপ করতে হবে, ফটো লাগবে। আমার ফর্ম নেই, আমার ফর্ম আমার বাবার বাড়িতে, মানে আমার দিদি সব নিয়ে রাখে এখন, ওখানেই আমার ভোটের ইয়েতে ওখানেই সব এসছে। আমার শাশুড়ি আর আমার বরেরটা এখানে, এদের দুজনেরটা। তাই ফর্মগুলো সব ফিল আপ করবে, এদের দুজনেরটা, আমারটা আমার দিদি করে নিয়েছে, দাদারটা করে নিয়েছে, আমাদেরগুলো সবার করে নিয়েছে। এই হয়েছে ব্যাপার। তাই যাবো আবার ফটো তুলতে, ছেলে যাবে পড়তে, আবার 7:30 থেকে পড়া আছে, ও পড়তে গেলে তারপরে আমরা যাবো ফটো তুলতে। ও ঠিক আছে, এই হয়েছে। এখন তো মোটামুটি কাজ নেই, এখন 7টা বাজেনি, 7টা বাজুক। উফ, প্রতিদিন বলি জানলাগুলোকে দিয়ে দিতে,
মশাগুলো ঢুকে আরো। ঠিক আছে, এই হয়েছে। আর কোনো কাজ নেই আমার এগুলোকে যতক্ষণ না বাইরে বার করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। এগুলো বিচ্ছিরি লাগছে দেখতে, কত জামা কাপড়, ভালো ভালো জামা কাপড় পরে না, কী বলবো, মানে না পড়লে ফেরত দিয়ে দাও, মানে দিয়ে দাও লোককে। এই হয়েছে, ঠিক আছে। ছেলে পুতো তো যাক, কাশিটা আমার আগের থেকে অনেকটাই কমেছে, অনেকটা মানে অনেকটাই কমেছে। আগে তো কথাই বলতে পারতাম না, এখনও আছে, পুরোপুরি কমেনি, একটু একটু হচ্ছে, একটু একটু হচ্ছে, কিন্তু আগের থেকে কম আছে। ঠিক আছে, তারপরে ছেলে যাক পড়তে টরতে, তারপরে আবার আসছি। দেখো ফর্ম টর্মগুলো রেখে গেছে কীভাবে, কি নিয়ে গেল কে জানে। ছবি আমাদের তুলতে যেতে হলো না, আমার বর কী ক্যালমা করেছে জানি না বাবা, ফোনের মধ্যে ছবি তুলে আমাদের নিয়ে গেল, আমার আর আমার শাশুড়ির ছবি তুলে নিয়ে গেছে, কি হোয়াটসঅ্যাপ থেকে কি বার করবে বলছে, আর কোনো কিছু বাইরে থেকে তুলতে হবে না ছবি। গেছে, ছেলে তো আজকে পড়ালো না, দাদা মেসেজ করে দিয়েছে আজকে পড়াতে পারবে না, ওই যে যার কাছে পড়ে সে তো আবার মেডিকেলে তো এখন সব ট্রেনিংয়ে রয়েছে, তো এবার মনে হয় আসতে পারবে না, ওই জন্য আজকে পড়ানো হলো না। আর কি করা যাবে, ছেলে গেছে কতগুলো জেরক্স করতে, স্যার ইংলিশ পেপারে অনেক দিয়েছে জেরক্স করার জন্য, সবার জেরক্স ওকে দিয়ে, এবার ও গেছে জেরক্স করতে, এবার জেরক্স করে কার বাড়িতে গিয়ে দিয়ে আসবে, ওর কোন বন্ধুর বাড়িতে, তারপরে বলছে মা তাহলে চলে আসি, জামা প্যান্ট পরা হয়ে গেছে, তখন দাদা বলছে যে আমি আজকে পড়াবো না। আর কি করা যাবে, এখন গেছে, এখনও তো পর্যন্ত আসেনি। এই হচ্ছে ব্যাপার, কখন আসবে কিছুই জানি না। আমার বড় গেছে সে ফটোর জন্য, ভেবেছিলাম আজ একটুখানি যেতাম স্টেশনের দিকে, একটু কিছু কেনা বাকি ছিল, একটু কিনতাম ঘরের জিনিসপত্র, কিন্তু আর হলো তো না। গেছে গিয়ে ফটো মটোগুলো সব, সত্যি কথা এগুলো না করলে তো আর হবেও না, গেছে এগুলো তুলতে। এই হচ্ছে ব্যাপার। ও ঠিক আছে, আসুক দেখি, ছেলে আসুক, ছেলের বাবা আসুক, কি খবর নিয়ে আসছে, পরে তোমাদের সাথে কথা বলছি। ডে বাই ডে, ডে বাই ডে। আমি আমি ভাবছি দাঁড়ো, এই যে আবার চলে যাচ্ছি দিদির বাড়িতে, এখন ফটো নিয়েছ, আমার ছবি আমার সই সব লাগবে, এর মধ্যে লোক আসবে, সব সই করতে হবে। দিদি বলছি তুই একবারে এখন এসে সই করে দিয়ে যা, তোকে আমি আর কখন পাবো, তুই থাকবি না বাড়িতে, তখন যদি এসে ডিএলও এসে যদি সব নিয়ে যায় তখন কি হবে, বলে তুই এখনই আয়, এসে সইটা করে দিয়ে যা, সই করে দেবো, ছবিগুলো দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আসছি। ছেলে ঘরে আছে, ঘরে থাকুক, এইমাত্র ছেলে আসলো, ঠিক আছে, বাইরে বেশ ভালো ঠান্ডা, একটা চাদর গায়ে দিয়ে, ঠিক আছে, আমি যাই গিয়ে ওগুলো করে আসি। এই আসলাম দিদির বাড়ি থেকে, এই আমার ভোটার কার্ড আধার কার্ড সব ছিল, ওগুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসছি, সই টই সব করে আসলাম, ব্যাস চিন্তা মুক্ত, এবার যাবে আসবে, ছবি দিয়ে আসলাম, ছবি সব লাগিয়ে দেবে ও। আর কি ছেলেকে এখন বলছে ইয়ে নাই তো ম্যাগি নিয়ে আসতে বলছে, বলে মা আমি রাত্রবেলা কিচ্ছু খাবো না, ও কোন বন্ধু বাড়ি গেছিলো জেরক্স দিতে, ওখানে আবার ডিমের অমলেট টমলেট করে খাইয়েছে, বলছে আমার পেট ভার হয়ে রয়েছে, বলছে রাতে আর ভারী কিচ্ছু খাবো না, ওই 2 প্যাকেট নুডলস বা ইয়েপি নিয়ে আসুক, ওই একটুখানি করে দিই, ওইটা খেয়ে নেবে বলছে। কালকে সকালবেলা পড়া আছে দিগন্ত স্যারে, যেতেই হবে বাবা, আর কামাই করো না। এনেছো, নিয়ে আসবে, দোকান তো সামনে, ওই করে দিক, ওইটা করে দিই, ওইটা খেয়ে নিক, ঠিক আছে। ম্যাগি এনেছো, দুটোই করে দিই বলো, দুটোই বড় বড় ম্যাগি এনেছো, হ্যাঁ নিয়ে আসলো, এখন এগুলো করে দিই। ঘুম না মনে তো হচ্ছে বন্ধ করে দিয়েছে, করে দিয়ে এটা, ঠিক আছে। আসতে এবার ছেলেকে ম্যাগি করে দিয়েছি, ছেলে খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি ভাত টাত, আমাদের খাওয়া হয়ে গেছে। বাবা কে দুখানা ওষুধ খেলাম, খেয়ে একটু পরে 5 মিনিট বাদে সিরাপটা খেতে হবে, তাই জন্য তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন ধুয়ে একদম পুরো পরিষ্কার, কালকে কেন আমার বড় আবার অফিস আছে, সকাল সকাল উঠে সমস্ত কিছু করতে হবে, ঠিক আছে। ডিমগুলোকে এনে রেখেছি, যে ডিমগুলো আর রাখার আর সময় হয়নি, দেখো
ডিম এখান থেকে নিয়েই খাওয়া হচ্ছে, আর রাখা আর হয়নি ফ্রিজে। এখন একটু ঠান্ডা ঠান্ডা তো, অত ভয় নেই, নষ্ট হবে না। যাই হোক, বড় সবজি বাজার এনেছে, সেগুলোও রাখা হয়নি, রাত্রেবেলা গেছিলো। এই দেখো ব্যাগের মধ্যে সব এনেছে, এই যে দাঁড়াও, এই যে সব এনেছে, আলু, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, তারপরে ভেন্ডি এনেছে, আর কী কী জানি এনেছে, টমেটো এনেছে, উচ্ছে এনেছে, সব নিয়ে এসছে সবজি বাজার। এই হয়েছে ব্যাপার। রাতবেলা আমি ডিম টিম কিচ্ছু খাইনি, দুপুরবেলাও ডিম খাইনি, মানে ভাল লাগে না আমার আর এসব খেতে, ডিম টিম আর ভাল লাগছে না। যাই হোক, এই হয়ে গেল। ওষুধটা খেয়ে নিই আগে, ওষুধটা না খেলে হবে না। তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে ওষুধটা খাবো, সব কিছু ফেলে রেখে আমি এখন ওষুধটা খাচ্ছি। আমার যা অবস্থা হয়েছিল, এখন আমি বললাম ওষুধ, ওষুধ হলে আমি শান্তি পাবো। সত্যি ওষুধটা খেয়ে আছে কাশি, অত না, আগের থেকে কম, ঠিক আছে। সব কাজ ফেলে রেখে আগে আমি ওষুধটা খাচ্ছি, যাতে একটু কমে যায়। প্রচুর কষ্ট পেয়েছি, কাশি নিয়ে প্রচুর, ঠিক আছে। সবাই শুয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়ি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।